কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেনে করে প্রধানমন্ত্রী সভার উদ্দেশ্যে দলীয় কর্মী সমর্থকরা নরেন্দ্র মোদীর ব্রিগেড সভায় যোগ দিতে নদিয়ার কৃষ্ণনগর থেকে ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। প্রসঙ্গত, সারা রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে শুরু হয়েছিল পরিবর্তন যাত্রা। সেই কর্মসূচির আজ শেষ দিন। এই পরিবর্তন যাত্রা শেষ হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত প্রধানমন্ত্রীর জনসভায়। শনিবার সকালে কৃষ্ণনগর রেল স্টেশন থেকে দলে দলে বিজেপি কর্মী সমর্থকেরা ট্রেনে চেপে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন। হাতে দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে স্টেশন চত্বর। বিজেপি নেতৃত্বের দাবি, ব্রিগেডের এই সভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ কর্মী সমর্থকের সমাগম হবে। প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। দেখুন, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী ভারতীয় জনতা পার্টির যে পরিবর্তন যাত্রা বেরিয়েছিল, আজকে সেই 9টা বিভাগের পরিবর্তন যাত্রা শেষ করে আজকে কলকাতার ব্রিগেড ময়দানে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এবং সবথেকে জনপ্রিয় নেতা ভারতবর্ষের তিনি আসছেন। এবং সেই জন্য আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে ভারতীয় জনতা পার্টির একাধিক কার্যকর্তা কর্মীরা আমরা আজকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা ব্রিগেডে মোদীজির সভায় আমরা যাচ্ছি এবং সেই সভা থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি বলবেন এবং তার কথার দ্বারা আমরা উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সংগঠন এবং বিশেষ করে আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনের কার্যকর্তা কর্মীরা তারা আরো সচেষ্ট হবেন। আর সবচেয়ে বড় কথা, যে এই নির্বাচনে বাংলার মানুষ ঠিক করে নিয়েছে যে তারা তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে। তাই আজকে দিনে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি যে দিক নির্দেশনা করবেন, সেই দিক নির্দেশনার উপর ভিত্তি করেই আগামীতে পশ্চিম বাংলায় বিজেপির জয়যাত্রা ছুটবে। নদিয়া উত্তর সাংগঠনিক জেলার ট্রেনে এবং আমাদের প্রচুর কার্যকর্তা কর্মীরা তারা বাসেও যাচ্ছে। প্রায় 25,000 সংখ্যা নিয়ে আমরা রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। আমার নাম রাজু দাস, নদিয়া উত্তর ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি।